প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা সপ্তম অধ্যায় আহসান হাবীবের মেলা কবিতা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। মেলা কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সমাধান। 1, তারই মাঝে একটি সুরে সবারই সুর যায় মিলিয়ে। চরণটি ব্যাখ্যা করো। তারই মাঝেই একটি সুরে সবারই সুর যায় মিলিয়ে। চরণটিতে কবি মানুষের একতাবদ্ধ হওয়ার কথা বলেছেন। কবি বোঝাতে চেয়েছেন যে যদিও মানুষের মধ্যে অনেক পার্থক্য থাকতে পারে, যেমন বয়স, পেশা, সামাজিক অবস্থান ইত্যাদি, তবুও সবার মধ্যে একটি মৌলিক ঐক্য বিদ্যমান। জীবনের আনন্দ, দুঃখ, আশা, আকাঙ্ক্ষা ইত্যাদির অনুভূতিগুলো মানুষকে একই সূত্রে গেঁথে রাখেন। যখন মানুষ কোনো উৎসবে বা অনুষ্ঠানে মিলিত হয় তখন তাদের এই ভেদাভেদগুলো গৌণ হয়ে যায় এবং তারা সকলে একটি অভিন্ন সুরে মিলিত হয়। দ্বিতীয় প্রশ্ন, গড়ব নতুন একটি বাগান। ব্যাখ্যা করো। গড়বে নতুন একটি বাগান বলতে কবি বুঝিয়েছেন কচি সবুজ শিশু কিশোররা একদিন নতুন পৃথিবী গড়বে। এই সুন্দর পৃথিবীতে রয়েছে অসংখ্য মেলার সমারোহ। বাগানে ফুলের মেলা, গাছে গাছে পাখির মেলা, সাগরে ঢেউয়ের মেলা আর শিশু কিশোরদের মেলা। পাখির গানে, ঢেউয়ের দোলায়, তারার মাঝে যেমন ঐক্য আছে তেমনি আছে শিশু কিশোরদের মাঝে। শিশুরা তাদের সৌন্দর্য দিয়ে একটি নতুন বাগান গড়বে যেখানে থাকবে শুধু ভালোবাসা, স্নেহ, মায়ামত। একেই কবি বলেছেন নতুন বাগান। 3, সারা বেলায় একই খেলা, গড়বে এক নতুন বাগান। কথাটি ব্যাখ্যা করো। শিশু কিশোরেরা সারা বেলায় একটি নতুন বাগান গড়ার খেলা খেলে। জগতের সকল শিশু মিলে একটি নতুন জগৎ গড়ে তুলবে, যে জগতে তারা সবাই মিলেমিশে থাকতে পারবে, হাসতে পারবে, খেলতে পারবে, ফুলের সুবাস নিতে পারবে, পাখির কণ্ঠের সুর সবাই মিলে তুলতে পারবে, আকাশে তারার মেলা একসাথে দেখতে পাবে। এই জগৎ গড়ার খেলাই কি শিশু কিশোররা সারা বেলা খেলে। 4, রং কুড়িয়ে বেড়ায় তারা নীল আকাশের অপার নীলে। ব্যাখ্যা করো। রং কুড়িয়ে বেড়ায় তারা নীল আকাশের অপার নীলে। শিশু কিশোরেরা নীল আকাশের অপার নীল থেকে রং কুড়িয়ে বেড়ায়। মানুষকে সৃষ্টি করেছেন বলেই স্রষ্টা পৃথিবী সৃষ্টি করেছেন এবং পৃথিবীর এত রূপ দিয়েছেন, রং দিয়েছেন, এমনকি বিভিন্ন মেলার সমন্বয় করেছেন এবং মানুষের হৃদয়কে রেখাপাত করার জন্য সকলকে পবিত্র একটি মন দিয়েছেন, যে কারণে নিষ্পাপ শিশু কিশোররা নীল আকাশের অপার নীল থেকে মনে মনে রং কুড়িয়ে বেড়ায়। 5, ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা। ব্যাখ্যা করো। স্রষ্টার সৃষ্টির এই ধরার যেদিকেই দেখি ফুলের মেলা, পাখির মেলা দেখা যায় এবং রাতের আকাশে তারার মেলা দেখা যায়। স্রষ্টা নিজের ইচ্ছা অনুযায়ী পৃথিবী সৃষ্টি করেছেন এত সুন্দর করে, কেননা এই বসুন্ধরায় যেদিকেই দৃষ্টি যায় ফুল, পাখি, গাছগাছালির মেলা দেখা যায়। এ ধরনীতে যাদের ফুলে ফলে পাখালিতে ভরে ওঠে, এজন্য স্রষ্টা গাছগাছালি সৃষ্টি করেছেন। আর সেজন্যই যেদিকে দৃষ্টি যায় ফুলের মেলা, পাখির মেলা দেখা যায়। এমনকি রাতের আকাশের দিকে তাকালে দেখা যায় অসংখ্য তারার মেলা। 6, ফুলের বুকে সুবাস যত বুকে মুখে নেয় মেখে ভাই। ব্যাখ্যা করো। শিশু কিশোরেরা ফুলের মতো নিষ্কলুষ, শুচিসিদ্ধ, দোলায়মান পাপড়ির মতো চঞ্চল। প্রতিটি ঋতুতে প্রকৃতিতে রং বেরঙের ফুল ফোটে। ফুলের মৌ মৌ সুবাসে আমোদিত হয়ে ওঠে প্রকৃতি সহ প্রাণীকুল। শিশু কিশোরেরা যেন অনুরূপ প্রকৃতির রূপ, রস, গন্ধ, সৌন্দর্যে তারা ধীরে ধীরে বিকশিত হতে থাকে। তাই ফুলের সুবাস বুকে ও মুখে মেখে নেয়, অর্থাৎ প্রকৃতি থেকে সুন্দরকে গ্রহণ করে তা ধারণ করে সেই মতো বেড়ে উঠতে থাকে। 7, সব পাখির আলাদা গান কেন। স্রষ্টা পৃথিবীর প্রতিটি পাখিকে আলাদা করে সৃষ্টি করেছেন বলে সব পাখির আলাদা গান। পৃথিবীর সকল জীবজন্তুকে স্রষ্টা সৃষ্টি করেছেন আলাদা করে। পাখির অনেক ভাগ আছে, সব পাখি একইভাবে গান গায় না। আলাদা গান দেখে তাদেরকে আলাদাভাবে চেনা যায়।
কেননা আলাদা আলাদা গাছ, আলাদা আলাদা ফুল, আলাদা আলাদা ফল, আলাদা আলাদা পশু, আলাদা আলাদা পাখি এবং মানুষ সবই আলাদা, তাই সব পাখির গান আলাদা। 8. কবি একতাবদ্ধ সমাজ গড়তে চেয়েছেন কেন? ভেদাভেদহীন এক অভিন্ন পৃথিবীর প্রত্যাশায় কবি একতাবদ্ধ সমাজ গড়তে চেয়েছেন। পৃথিবীর সবাই যদি একতাবদ্ধ একটি সমাজ গড়ে তোলে তাহলে আর কোনো বিবাদ থাকবে না, তখন সমগ্র পৃথিবী পরিণত হবে একটি দেশে, আর মানব সমাজ হবে একটি পরিবার। উদ্ধৃতিটি কবি এরকম অভিন্ন পৃথিবীর প্রতি ইঙ্গিত করেছেন। 9. পাখির কলকণ্ঠ থেকে শিশু কিশোরেরা কি তুলে নেয়? পাখির কলকণ্ঠ থেকে শিশু কিশোরেরা তুলে নেয়, সুর তুলে নেয়। স্রষ্টার সৃষ্টি থেকে মানুষ আবেগ অনুভূতি আছে বলে তারা যে কোনো সৌন্দর্যের প্রতি আকর্ষণ অনুভব করে। তাই গাছে গাছে যখন পাখিরা গান করে, শিশু কিশোরেরা তাদের কলকণ্ঠ থেকে সুর তুলে নেওয়ার চেষ্টা করে। বিভিন্ন পাখির সুর আলাদা আলাদা বলে শিশুরা অন্যরকম একটি মজা অনুভব করে। তাছাড়া বিভিন্ন দেশের শিশুদের ভাষা কিন্তু ভিন্ন, তবু তাদের পাখির কলকণ্ঠ থেকে সুর তুলে নেওয়া যেন একই অনুভূতির প্রকাশ। সর্বশেষ 10. এই মেলাতে নৃত্য চলে আপন মনে একটি খেলা, চরণদ্বয়ে কি বোঝানো হয়েছে? এই মেলাতে নৃত্য চলে আপন মনে একটি খেলা, চরণদ্বয়ের মাধ্যমে ভাই বোনের পরস্পরের প্রতি স্নেহ মমতার বন্ধনকে বোঝানো হয়েছে। মেলা কবিতায় কবি চলমান নানা রকম মেলার কথা বলেছেন, এর মধ্যে প্রিয়জনদের মেলার কথা আছে। কচি সবুজ ভাই বোনদের হাসি খুশির মধ্যে লক্ষ লক্ষ সবুজ মনে স্নেহপ্রীতির প্রকাশ ঘটেছে। দেশকালের সীমানা ভেঙে তারা অন্তরের ভালোবাসা দিয়ে গড়তে চাচ্ছে একটি সুন্দর জগৎ, সাজানো বাগানোর মতো সুন্দর পৃথিবী।